টুপটাপ করে পড়ে বৃষ্টি, কচুর পাতায় দাঁড়ায় না বৃষ্টি। তো বন্ধুরা, তোমরা দেখতে পাচ্ছ এই যে কচু শাক। তো আমি এখানে নিয়ে নিয়েছি মানকচুর মাছ পাতা আর দুটো রসুন খোয়া আর লঙ্কা। আর এই পাতাগুলো আমি এই যে এরকমভাবে ছাড়িয়ে নেব। আর এই যে শিরাগুলো আছে এগুলো কিন্তু দেব না বন্ধুরা, তাহলে গলা চুলকাবে। তার জন্য আমি শুধু পাতাগুলো ভালো করে ছাড়িয়ে নেব। দেখো, এইভাবে তোমরা কিন্তু পাতাগুলো ছাড়াবে। এই যে আমার সব পাতা ছাড়ানো রেডি, রসুন ছাড়ানো রেডি, লঙ্কাও ছাড়ানো রেডি। তো এবার আমি পাতাগুলো ধুয়ে নেব। আর বন্ধুরা, সত্যি আমরা হলাম বাঙালি, আমাদের শাক পাতা হলে কিন্তু আর কিছু লাগে না। গরম গরম ভাতের সাথে যদি শাকের কোনো রেসিপি হয় তো আমাদের আর মাছ মাংস খেতে কিন্তু মন চায় না। আমরা হলাম বাঙালি, তাই না বন্ধুরা? আর এই যে জল দিয়ে দিয়েছি, জলের মধ্যে আমি পাতাগুলো ভালো করে সিদ্ধ করে নেব। সব পাতাগুলো জলের মধ্যে দিয়ে দিচ্ছি, দিয়ে পাতাগুলো একটু ভাপ দিয়ে সিদ্ধ করব। আর এই যে লবণ ছিটিয়ে দিলাম, তাহলে পাতাগুলো একদম জল ছেড়ে একটু হয়ে যাবে। দেখতে পাচ্ছ বন্ধুরা, একদম কিন্তু অল্প হয়ে গেছে আর জলটাও পুরো একদম শুকিয়ে গেছে। আর তারপরে আমি জলটা, যেটুকু জল ছিল চিপে ফেলে দিয়ে এই যে পাটাতে এরকম করে বেটে নেব। তোমরা চাইলে মিক্সিতেও দিতে পারো, কিন্তু পাটাতে বাটলে বেশি টেস্টি হবে। তো এরকম করে আমি সবটুকু পাটা ভালো করে বেটে নিচ্ছি। আর এর মধ্যে দেব ওই যে ছাড়িয়ে রাখা রসুন আর কাঁচা লঙ্কা, এগুলোও ভালো করে পাতাগুলোর সাথে মিহি করে বেটে নেব। তারপরে এর মধ্যে দেব কি বন্ধুরা, এই যে দেশি চিংড়ি মাছ। আমাদের এখানে মাঠে না প্রচুর জল বেঁধেছে, তো সেখানে নানা রকমের মাছ হয়েছে, সেখান থেকেই ধরা এই চিংড়ি মাছগুলো, দেশি চিংড়ি মাছ। উফ, সত্যি দেশি কোনো কিছু খেতেই কিন্তু সত্যি অসাধারণ। তো আমি চিংড়ি মাছগুলো ভাজা করে এই যে কচুর পাতার সাথে বেটে নিচ্ছি। দেশি চিংড়ি মাছ আর কচুর পাতা, উফ, সত্যি অসাধারণ। তোমরা হয়তো ভাবছো আমি গল্প দিচ্ছি, কিন্তু না বন্ধুরা, তোমরা এইভাবে একটু রেসিপিটা বানিয়ে দেখো, তো সত্যি অসাধারণ লাগবে। আমার কাছে তো খুবই ভালো লাগে। এই যে সবগুলো আমি বেটে নিয়েছি, এই যে আমার বাটা কমপ্লিট। এগুলোকে এই যে বাটিতে তুলে নিয়েছি। এবার আমি এগুলোকে একটু ভেজে নেব। তেল দিয়ে দিয়েছি, তেলের মধ্যে দুটো কাঁচা লঙ্কা ভেঙে, শুকনো লঙ্কা ভেঙে দিয়ে দিলাম। এবার আমি দেব কালো জিরে, তার মধ্যে দেব কয়েক কোয়া রসুন আর একটা কাঁচা লঙ্কা। তারপরে এগুলোকে উল্টিয়ে পাল্টিয়ে আমি একটু ভাজা করে নেব, যাতে কাঁচা গন্ধ না বেরোয়। তারপরে ভালো করে এগুলোকে তেলের সাথে মিশিয়ে ভালো করে ভাজা করে নিচ্ছি। তারপরে একটু হলুদ গুঁড়ো ছড়িয়ে দেব। তারপরে এটাকে যতক্ষণ, এই যে আমার পাতা বাটা রেডি। দেখতে পাচ্ছ বন্ধুরা, সত্যি দেখেই তো জিভে জল চলে আসছে। আর গরম গরম ভাতের সাথে তো সত্যি অসাধারণ। যদি ভালো লাগে লাইক কমেন্ট করো।